আরে মা, দুধ উতলে যাচ্ছে। দেখুন না মা, দুধ পড়ে গেল। দুধ পড়ে যাওয়াটা অকল্যাণের না? তার উপর আজ আমার ডান চোখটাও নাচছে। এসব তুমি কি কথা বলছো নিহারিকা? আমি সত্যি বলছি মা, এই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রোজ কিছু না কিছু অশুভ জিনিস ঘটছে। আজকে দুধ উতলে গেল, কাল রাত্রে বিড়াল কাঁদছিল, যেন কোনো আত্মাকে দেখেছে। কোনো কোনো বিপদ আসতে চলেছে এই সংসারে। বিপদ তো তোমার চোখের সামনেই আছে নিহারিকা দি। দেখো না, দুপুর হয়ে গেল আর এখনো কারোর জন্য রান্নাই হলো না। আর এটাও ঠিক করা হলো না যে কি রান্না হবে। তাহলে বিপদ তো ঘটবেই। মা, আপনি আর কাঞ্চন বাইরে যান। আমি আর নিহারিকা দি বাড়ির সবার জন্য সমস্ত রান্না তাড়াতাড়ি সেরে নেব। ঠিক আছে, কাঞ্চন আয়, সবাইকে ডেকে নিয়ে আসি। আয়। কাঞ্চন, আমিও তোমার সাথে যাব, চলো। আরে না দিদি, তুমি তোমার ননদকে কেন বিরক্ত করছো? তুমি আমাকে সাহায্য করো না রান্না করার সময়। কাঞ্চন, তুই যা। চল চল। মাথার ঠিক আছে তো তোমার? অশুভ অশুভ বলে কেন সবাইকে ভয় দেখাচ্ছ? তুমি আমার সাথে যেটা করেছিলে অশুভ, সেটা ছিল। সুমন, সুমন! নিহারিকা, তুমি যে খেলাটা শুরু করেছো, যতক্ষণ ওটা শেষ না হচ্ছে ততক্ষণ আমি তোমার পিছু ছাড়বো না। अलग निरंजन, अलग निरंजन, আসুন বাবা। हे शिव शंभु कैलाशपति। বাবা, আমার মনে হয় যে এ বাড়িতে একটা খারাপ আত্মা বাস করছে। আমি চাই আপনি আপনার শক্তি দিয়ে এই বাড়িকে, পরিবারের মানুষগুলোকে আত্মার থেকে রক্ষা করুন। তুই এত চিন্তা করিস না মা, চিন্তা করিস না। এখন আমি এসে গেছি। আর যেখানেই ঝুনঝুরু বাঙালি বাবার পা পড়ে যায়, ওখানে কোনো আত্মা আসতে পারে না। अलग निरंजन, जय शिव शंभु। हर हर महादेव। ओं रिंग टिंग फाट। ओं এসব रिंग কি হচ্ছে? বন্ধ করো এসব। এসব এসব বাড়িতে কি হচ্ছে নাকি? এসব কি হচ্ছে নিহারিকা? মা, মা, আমার এমন মনে হয় যে এই বাড়িতে একটা খারাপ আত্মা বাস করে। অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে, মনটা খুব বিচলিত হয়ে আছে। এই ভয় নিয়ে মনের এই অবস্থায় আমি বিয়ে করতে পারবো না। সেই জন্য আমি ওনাকে, এই তান্ত্রিক বাবাকে বাড়িতে নিয়ে এসেছি। এই বাবাজির অনেক গুণ। উনি ওনার শক্তি দিয়ে সেই খারাপ আত্মাকে এই বাড়ি থেকে সরিয়ে দেবেন। এসব কি অদ্ভুত অদ্ভুত কথা বলছো তুমি নিহারিকা? আরে এই বাড়িতে এরকম কোনো আত্মা থাকে না। আলোক নিরঞ্জন, এ হলো সেই আত্মা, এই হলো সেই ভূত। আমি ধরতে পেরে গেছি একে। বাবা, এসব আপনি কি বলছেন?
এ তো আমাদের সুমন। ও ভূত কি করে হতে পারে? কারণ আমি জানতে পেরে গেছি এ মরার পরেও এই বাড়িতে আবারও এসেছে। আমি এই ব্যাপারটাকে তন্ত্র শক্তি দিয়ে সবাইকে দেখিয়ে দিতে পারি। এখনই দেখাচ্ছি। চুপ! অনেক হয়েছে, অনেক হয়েছে। যাও এখান থেকে। আর কোনোদিনও যদি তোমাকে এই বাড়ির আশেপাশে দেখতে পাই, তাহলে দেখো তোমাকেই আত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে। যাও এখান থেকে, যাও। আত্মা আছে এখানে, আত্মা আছে। যাও। ভুগতে হবে একদিন। নিহারিকা, এসব তুমি ঠিক করলে না। তোমার কাছে কিন্তু এটা আশা করিনি আমরা। এসব কি পাগলামি হচ্ছে নিহারিকা? তুমি কারোর অনুমতি না নিয়ে, কাউকে জিজ্ঞাসা না করে তুমি একটা তান্ত্রিককে বাড়িতে নিয়ে এলে, আর ওই তান্ত্রিকটা সুমনকে ভূত বলছে। কিন্তু মা, তান্ত্রিক বাবা কখনো মিথ্যে কথা বলেন না। নিহারিকা, আর কোনোদিনও এরকম কিছু করার চেষ্টা করবে না তুমি, না হলে আমরা সহ্য করতে পারবো না। এইবার তো তোমার ভাগ্য তোমার সাথে থাকলো না। আর বাড়ির সবাই বকলো, সেটা আলাদা। একটা কাজ করো, পরের বার কিছু অন্য নতুন ট্রাই করো, হয়তো তুমি সফল হবে। ব্যাস সুমন দিদি, ব্যাস। আর আমি তোমার কোনো কথা শুনবো না। এবার তোমাকে সব সত্যিটা বলতেই হবে। বলো কি ঘটেছে। তোমাকে আমার দিব্যি। কিরকম সত্যি পারো? এটাই যে জ্যোৎস্না রাতে আমার ছায়া আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু তোমার তোমার ছায়া দেখছি না কেন? এই আয়নাতে আমার প্রতিবিম্ব তো দেখছি। সুমন দিদি, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমার সত্যিটা জানতে চাও, তাই তো পারো। তাহলে আমার সত্যিটা হলো এই যে আমি এক আত্মা। ওই তান্ত্রিকটা আমায় ঠিক চিনে ফেলেছে। আমি মরে গেছি পারো। কি? কিন্তু কিন্তু কিভাবে? মনে আছে সেই দিন যখন আমি তোমায় আমার মনের মধ্যে নিহারিকাকে নিয়ে যে সন্দেহগুলো আছে বলেছিলাম? তারপর আমি নিহারিকার ঘরে গেছিলাম, আর আমি ওর আলমারিটা ভালো করে দেখি। তখন আমি ওখান থেকে তখনই আমার প্রাণ আমার শরীর ছেড়ে দিল। যে তোমাকে শ্বাস নিতে দেয়নি, আর আমি তাকে শান্তিতে থাকতে দেব না। ওই নিহারিকাকে মেরে ফেলবো আমি। শান্ত হও পারো। কি করে শান্ত হব সুমন দিদি?
তারপর কার্তিক দাদার সাথে ও যা করলো, আর এখনো তোমার সাথেও। আমি জানি পারো তোমার মনের মধ্যে কি ঝড় বইছে, আমি খুব ভালোই বুঝছি। কিন্তু তুমি এখন নিহারিকাকে কিচ্ছু বলবে না। এখন সঠিক সময় নয় পারো। সঠিক সময় যখন আসবে, আমি নিহারিকার সাথে এমন একটা খেলা খেলবো যে নিহারিকা নিজের মুখে নিজের অপরাধের কথা সবাইকে বলবে। কিন্তু তার জন্য তোমাকে আমার পাশে থাকতে হবে পারো। সুমন দিদি, আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু কিন্তু তুমি এই 3 দিন পরে যাওয়ার কথা, এসব কি? পারো, এই 3 দিন সেই 3 দিন যখন আমি মরে গিয়েও বেঁচে থাকার সুযোগ পেয়েছি। এখানে বাড়িতে সবাই আমায় শুনতে পারবে, দেখতে পারবে, শুনতে পারবে। এই সব কিছু একটা শক্তির কারণে, যে শক্তিটা আমাকে আয়েশা বলে এক মেয়ে দিয়েছে। আর এই শক্তি আমার কাছে মাত্র 3 দিনের জন্য আছে পারো। এই 3 দিনের মধ্যেই আমার সমস্ত অধরা কাজ পূরণ করতে হবে। কি হলো নিহারিকা? কি হলো? জেঠিমা, হ্যাঁ সুমন। সুমন? না মা, এখানে কেউ নেই। কি হয়েছে? ও, ওই যে সুমন এক্ষুনি এখানে বসেছিল আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। জেঠিমা, সুমন ছিল এখানে। এটা কি করে হতে পারে? নিহারিকা দিদি, তুমি মিথ্যে কেন বলছো? সুমন দিদি তো আমার সাথে আছে, আর আমরা দুজন তো হলে বসে কথা বলছিলাম। মা, মনে হচ্ছে নিহারিকা দিদির না মাথা খারাপ হয়ে গেছে। যখনই দেখো সুমন দিদির পিছনে লাগতে শুরু করে। নিহারিকা, এসব কি নাটক হচ্ছে? কখনো তান্ত্রিককে ডাকছো আর কখনো বলছো সুমন তোমাকে ভয় দেখাচ্ছে। আমি সত্যি কথা বলছি, সুমন একটু আগে এখানে আমার সামনে বসেছিল। আমি মিথ্যে কেন বলবো? এ সুমন নয়। তান্ত্রিক বাবা ঠিক কথাই বলেছিলেন, ও সুমন নয়, ও সুমনের ভূত। তুমি আবার সেই একই পাগলামি শুরু করে দিলে। আচ্ছা, তুমি কি বুঝতেই পারছো না যে তুমি একদম আজে বাজে কথা বলছো? তুমি এই সব কথা বলে নিজেকেও কষ্ট দিচ্ছ আর আমাদেরকেও জ্বালাচ্ছ। সাবিত্রী, নিহারিকাকে বলো ঘুমোতে, আর আমাদেরকেও শান্তিতে ঘুমোতে দিতে। চলো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কেউ নেই এখানে। আলু দিয়েছো তো? হয়ে গেছে। এটা কেটে দিয়ে দেবো।
সুমন, যখন থেকে তুই ফিরে এসেছিস কেমন যেন চুপচাপ থাকিস তুই। তোর কষ্টটা আমি বুঝতে পারি রে মা, কিন্তু তোকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। মা, আমার কাছে তো এটাই যথেষ্ট যে আপনারা সবাই আমায় এত ভালোবাসেন। জেঠিমা, দিন আমিও একটু সাহায্য করে দিই। হ্যাঁ, তুমি এই সবজিগুলো গুছিয়ে রাখো, আমি চা বানাচ্ছি। আমি আটা নিয়ে আসছি, রুটি বানিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। মা, এই দেখুন মা, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো? এই দেখুন, এর মধ্যে পোকা। দেখতে তো পাচ্ছি, সব তো ঠিকই আছে দিদি। কি জানে কি হয়েছে এর? নিজের মাথাটা তো খারাপ করছে, আর সঙ্গে সবার মাথা খারাপ করে দিচ্ছে। কি জানে কেন সব সময় সুমনের পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। তুমি এইসব যা করছো না, এগুলো কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। কি জানে কি হয়েছে ওর। চলো তো এখান থেকে দিদি। বাবা রে বাবা, হাসতে হাসতে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এবার তুমি দেখো যে আরো কি কি হয়। এটা তো শুধু শুরু। দেখো, আমি নিহারিকাকে নিজের মুখে ওর অপরাধ স্বীকার করিয়েই ছাড়ব। আর তাছাড়াও আমার হাতে সময়ও খুব অল্প। না পারো, কষ্ট পেও না। ঈশ্বরের যা সিদ্ধান্ত তা মেনে নিতে শেখো। জন্ম মৃত্যু তো ওপরওয়ালার হাতে থাকে। আমি তোমাদের সবার মনে তো বেঁচে থাকবই। তাহলে হাসো। আমার পারোর হাসি খুশি মুখটাই ভালো লাগে। নিহারিকা, চলুন ঠাম্মা, আমার আরে সাথে। বলো তো আপনি আসুন না। কি হয়েছে, আমাকে এখানে কেন নিয়ে এলে? আমাকে আমার কথা প্রমাণ করার জন্য আর একটা মাত্র সুযোগ দিন। এক মিনিট। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে কোনো আত্মার প্রতিবিম্ব কখনো আয়নায় দেখা যায় না। এই দেখুন, আপনারা সবাই যে যার নিজের চোখে দেখুন। সুমনের প্রতিবিম্ব কি এই আয়নায় দেখা যাচ্ছে? দেখুন না আপনারা, সুমনকে কি এই আয়নায় দেখা যাচ্ছে? নিহারিকা দিদি, তোমার কি হয়েছে গো? সুমন দিদির প্রতিবিম্ব পরিষ্কার দেখা যাচ্ছে তো। আমার মনে হয় কি তোমার চোখটাই খারাপ হয়ে গেছে। তুমি যাও আর তোমার চোখের একটা চেক আপ করিয়ে নাও। ও ও মিথ্যে কথা বলছে। ওরা দুজন মিলে রয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নিহারিকা? কেন বারবার ওর পিছনে লাগছো? কেনই বা ওর জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? তোমার এই আচরণ আমাকে আমাদের বিয়ে নিয়ে দ্বিতীয়বার ভাবতে কিন্তু বাধ্য করছে।
আরো কিছু প্রমাণ করতে চাও? কিচ্ছু করতে পারবে না। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, কিন্তু মনে রেখো তুমি কখনোই সফল হবে না নিহারিকা। আমার তো মনে হচ্ছে নিহারিকার মানসিক পরিস্থিতি ভালো নেই। যখনই দেখি ভুলভাল কথা বলছে। কে জানে ও সুমনকে নিয়ে এরকম কেন করছে। মা, বাবা, নিহারিকার মানসিক পরিস্থিতি দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? ওর সাথে কার্তিকের বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আপনারা আমাকে পাগল মনে করছেন, তাই না? এটাই ভাবছেন যে আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। এই সুমন মরে গেছে, ও একটা আত্মা। আর আমি এই কথাটা প্রমাণ করবই। তোমাকে কেউ পাগল ভাবছে না। নিহারিকা, আপনারা সবাই নিশ্চয়ই এটাও জানেন যে মৃত কোনো মানুষের রক্ত বেরোয় না। তাই আজ সুমনেরও রক্ত বেরোবে না। নিহারিকা, এটা কি করছো তুমি? চলো এখানে শোয়াও। দিদি, একে বলে দাও এখান থেকে চলে যেতে। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন। সুমন দিদির হাত কেটে গেছে আর খুব রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি চলে আসুন। ডাক্তারবাবু দেখুন না, রক্ত পড়া বন্ধই হচ্ছে না। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি। যদি রক্তটা বন্ধ না হয় তাহলে তোর প্রাণ সংকট হয়ে যাবে। ঠিক আছে, আমি কিছু করছি, দাঁড়ান। পারো। শোনো, আমি জানি এই রক্ত কিভাবে বন্ধ হবে। মন দিয়ে শোনো। আমাকে ক্ষমা করে দেবেন আয়েশা দিদি। আজ নিহারিকাদির জন্যে আপনাকে জীবনে ঝুঁকি নিতে হলো। আপনারা একটু তাড়াতাড়ি করুন, একে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে। ওনার রক্তটা বন্ধ হওয়া খুব প্রয়োজন। থেমে গেছে, ওনার রক্তটা থেমে গেছে। আমাদের কিন্তু কার্তিক আর নিহারিকার বিয়ের ব্যাপারে চিন্তাটা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। তুমি একদম ঠিক বলছো। যদি আজ এই অবস্থা হয় তাহলে বিয়ের পরে কে জানে কি করে বসবে ও। আমি কিন্তু এই বিয়েটাকে আর একেবারেই সমর্থন করছি না। মা, আমরা সবাই হয়তো ভুলে যাচ্ছি যে নিহারিকাদি আর কার্তিকের বিয়ের কারণটা তাদের সন্তান। যদি আমরা নিহারিকাদির মানসিক স্থিতাবস্থার কথা ভেবে এই বিয়েটা আটকেও দিই, তাহলে এমন যেন না হয় যে নিহারিকাদি ওই সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করে। নিহারিকাকে এই পরিবারের সদস্য মনে করাটা আমাদের পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
নিহারিকা, কিসের আওয়াজ হচ্ছে মা? আরে অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো।